এনডিসি সমষ্টি তথা সারা গারোলিতে সাধারণ নির্বাচন 2026 সালে হতে চলছে। একেবারে কনফার্ম না, এখন পর্যন্ত ইলেকশন ডিক্লেয়ার দেয় নাই। এখনো যদি ডিউটাদের কথা আমরা টাইমের কথা চিন্তা করি 6 মাস সামনে হবে, অর্থাৎ গতবার এপ্রিল মাসের 12 তারিখ ইলেকশন হচ্ছে, হয়তো আগামী 26 এপ্রিল বা মার্চ এর ভিতরে ইলেকশন ডেট করব। এতদিন আগে আজকে এখানে আমি বৃহৎ একটা উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে আহ্বান করছি। প্রথমে আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সারাদিন কর্ম করার পরে আজকে আমার কাছে আপনারা সারাদিন এখানে আমার দিনের কি কথা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন, তার জন্য আমি অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা জানেন, সবাই চেনেন আমাকে। আমি 2009 এই শামনগর সমষ্টি থেকে একবার এমডিসি হয়েছিলাম। আমি এমডিসি হিসাবে এই 19 শামনগর সমষ্টির বিদ্যার থেকে নলবাড়ি পর্যন্ত আমাদের গরিব ভাইদের সঙ্গে, সমস্ত মানুষের সঙ্গে কিভাবে মিলাপ্রীতি করেছি আপনারা সবাই জানেন। আমার এইবারের ইলেকশন কিছুদিন আগে, 6 মাস আগে আমার ইলেকশন খেলানোর কথা ছিল না। আপনারা হয়তো জানেন না, একটা ইলেকশন এত কঠিন বস্তু এইবারে প্রত্যেকবারের জন্য, একটা নেতার জন্য। আমি প্রায় বলে থাকি, যদি কোনো ব্যক্তির 100 জন মেয়েকে বিয়ে দেয় তাও আসার দেখবে, কিন্তু একটা ইলেকশন বহু কঠিন। আমি তার জন্য মনে করতে কি ভাবছিলাম যে ইলেকশন আর করবোই না। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমরা 10টা ভোটে আমার পার্টি হেরে যায়, আমার প্রিয় নেতা আব্দুল সালেহ সাহেব 1 বছরে আমার লোক পাইছে, এই রাজাওয়ালা সমষ্টির 20 বছরে যেটা কাজ হয় নাই, উনি মাত্র 1 বছর 12টি মাস এমএলএ থেকে প্রত্যেকটি গ্রামে রাস্তা করছে, প্রত্যেকটি কবরস্থানে 1 লক্ষ টাকা দিচ্ছে, প্রত্যেকটি মানুষকে প্রায় 1 বার করে টিন দেওয়ার চেষ্টা করছে। কোন গরিব মানুষের যদি আঘাতপ্রাপ্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বিনা কয়েক চাওয়ার সঙ্গে সঙ্গে 10,000 20,000 টাকা পর্যন্ত উনি অবদান রাখছেন। আব্দুল সালেহ যদিও জন্মগতভাবে এই সমষ্টির না, উনি মহেন্দ্রগঞ্জের মানগাছি এখানে 1913 সালে প্রথম এমএলএ হিসাবে কন্টেস্ট করে। উনি পূর্ণাঙ্গ 5টি বছরের জন্য একবারে ইলেক্টেড হতে পারে নাই, শুধু একটিবার বাই ইলেকশনে মাত্র 1 বছরে এমএলএ হয়ে আমাদের নলবাড়ির রাস্তা, মাগুরবাড়ির রাস্তা, ঘুমাইজোড়ার রাস্তা, সীতাকান্দি গোয়ালগাঁর রাস্তা, মাগুরবাড়ি মরাসতি, নলবাড়ি মেয়াঘাট, প্রত্যেকটা গ্রামে আজ পিচ রোড করছে। আমরা কত সুন্দর ভাবে হাঁটতে পারছি। বন্ধুগণ, আমরা সেই সমস্ত ডেভেলপমেন্টের কথা ভুলে যাওয়া, আমরা তাকে প্লেন বেল্টের মানুষ বিশেষ করে প্রায় 2300 ভোটে ওনাকে হারিয়ে দিচ্ছি। যদি ট্রাইবেল রায় যথেষ্ট পরিমাণে ভাগ না দিত, উনি বহুত বড় ব্যবধান হেরে যেত। তো আমার মতো আমরা পাখিকে যতই বুঝ দেই, পাখির ওই একই কর্ম ছাড়ে না। আমরা যতই কিছু আমরা বুঝানোর চেষ্টা করি, ইলেকশন আসলে আমরা বেরিয়ে হয়ে যাই। যার জন্য আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি না এবং সঠিক পার্টিতে ভোট দিতে পারি না। তো আমি তার জন্য আমার সঙ্গে বলছিল, ভাই আমি নিজে বেড়ে হতে পারি নাই, হয়তো পার্টি থেকে তোকে দেওয়া সম্ভব নয়, যেদিকে তুমি ইলেকশনের আশা বাদ দিস। আমিও চিন্তা করছিলাম। হঠাৎ তুমি 2 মাস আগে আমাকে খবর দেয় এবং বলে, ভাই তুই তাড়াতাড়ি শিলংয়ে। আমি শিলংয়ে যাই, সঙ্গে আমার সিদ্দিক ভাই এখন বলে উনি আরেকজন মানুষ, আমি শিলংয়ে যাই। শিলংয়ে যাওয়ার পরে সালে ভাই বললেন, ভাই টিকিট পাওয়া যায় এবার পার্টি টিকিট।
আমি বলছি পার্টির টিকিট দিলে আমি কন্টেস্ট করবো, আদারওয়াইজ আমার কন্টেস্ট করা সম্ভব নয়। আর এখনো বলি আমি ভাই, যদি পার্টি আমাকে টিকিট না দেয়, এনপিপি দলের থেকে আমি প্রার্থী পার্টি যদি টিকিট না দেয় হয়তো আমার কোনো দাঁড়িয়ে সম্ভব নয়। কারণ সামনাগর সমষ্টি সারা 11 লিটারের মধ্যে সেকেন্ড রাতের ভোটার, তুরাতে হাই ভোট, সেকেন্ড ভোট আমার এখানে। আমাদের সমষ্টিতে একদম নলবাড়ি থেকে উলিয়ামপুর, যেখানে প্রায় 52,000 ভোট, 52-53,000 ভোট এখনো সঠিক গণতি পাওয়া যায়নি। গতিকে আমি যদি এই ভোটের কথা চিন্তা করি, আমার ভাইবাড়ি অঞ্চলের মানুষ যত 80% ভোট দিল সেটা সম্ভব নয়, কারণ সারা সমষ্টিতে ভোট পাওয়া লাগবে। যার জন্য আমি ভাবছিলাম যদি টিকিট না দেয় তাহলে আমার কন্টেস্ট করা সম্ভব নয়। ইদানিং আমাদের পার্টি লেভেলে বিশেষ করে এই ভাইবাড়ি গান শোনাবে, ভাইবাড়ি গান যে কোনো মানুষকে গভর্নমেন্ট লেভেলে পার্টি লেভেলে জিজ্ঞাসা করছে টিকিট যদি ফজলুরকে দেওয়া যায় ভাইবাড়ি অঞ্চলে কেমন ভোট পাবে। ভাইবাড়ি বলতে ঘুমাইছড়া টু নলবাড়ি আমাদের প্রায় 10,000 অধিক ভোট রয়েছে আমাদের রাজাপুর শুরুতে। প্রায় মানুষে মানে বলছিল, এটা মানুষের উপর লেভেলের খবর, যে এখানে ফজলুর যদি টিকিট পায় 70 থেকে 80% ভোট পাইতে পারে।